আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। যে ছেলে মাসে 1 কোটি টাকা কামাতে পারে সে ছেলে কি আর আপনাকে বিয়ে করবে? আর 1 কোটি লাগবে না, 1 লাখ টাকা দিয়ে আপনার মতন মেয়ে 100টা হাজির করা যাবে। তাই কথাবার্তা বলার আগে একটু সাবধানে বলবেন আর কি। বুঝো না এই ব্যাপারটা? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশান ভাই। কেমন আছো তোমরা সবাই? শুধুমাত্র তোমাদের জন্যই আমি ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে এনেছি সেই সব ভিডিও যেগুলো দেখলে তুমি তোমার হাসিকে অন্তত থামিয়ে রাখতে পারবে না। তাহলে দেরি কেন, চলো ভিডিও শুরু করা যাক। रुको जरा सबर करो। আপু, আপনাকে বলতে চাই, পর্দা যেহেতু করছেন ভালোভাবেই করেন, যাতে মানুষ আপনাকে সম্মান করে। এমন পর্দা করছেন উপরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে হলো সদরঘাট। কি মানুষ রে বাবা, ছি। বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলে তারপর কই পাবেন? হিরো আলম ভাইয়ের এই ভিডিওটাই প্রথম ভিডিও, যে ভিডিওটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তবে আলম ভাই, আপনি তো ভুল বলছেন, বাবা না মা হলো গর্ভধারণ করে। সত্য কথার ভাত নাই, কি আর করার। যাই হোক, সমুদ্র কেমন লাগে? অনেক ভালো লাগে। ঠিক আসছেন? আমার ওয়াইফ নিয়ে আসি, দুজনই আমার ওয়াইফ। দুজনই হয়? হ্যাঁ। দেখছেন ভাই কি অবস্থা, এদিকে আমরা একটাই করতে পারছি না, ওদিকে ভাই 2টা করে ফেলছে। তাও আবার কি সুখের সংসার। সেলুট ভাই, আপনি হলো বীর পুরুষ। আমার শাশুড়ি মানে আমার মা আমার কাছে যেমন, আমার শাশুড়ি আমার কাছে তেমন। আমি সেম ড্রেস আমার শাশুড়ির জন্যও কিনবো, আমরা একসঙ্গে পরবো, আমরা একসঙ্গে পরে ঘুরতে যাবো। উনি ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্না বান্না করে তারপর শুটে যাবো, আমি তার সঙ্গে বসে। মাশাআল্লাহ, কি সুন্দর কথাবার্তা ভাই। এইসব মেয়েদের কথাবার্তা শুনলে ভাই সত্যি অটোমেটিক্যালি ভালো লাগে। আর এরকম মেয়ে পেলে কি তোমরা বিয়ে করবে? অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ভাই রে ভাই, কি থেকে কি বানিয়ে দিল। তাই তোমরা যারা সামনে বিয়ে করবা সবাই সাবধান, না হলে কিন্তু কট খেয়ে যেতে পারো। Hey yo bro, salam alaikum, rahmatullah barakatuh. You know Ramadan Kareem bro. না চাচি, আপনি আর ডিস্টার্ব করার সময় পাইলেন না। তারা দুজন একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত, আর আপনি ওই সময় ডিস্টার্ব করলেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। চাচার বয়স 80 হলে কি হবে? চাচা তো সেই 18তেই আটকে আছে। নাইলে কি আর টুপি পাঞ্জাবি পরে এইভাবে বসে থাকা যায় ওই জায়গায়? এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমার পছন্দের তালিকা একদম সবার শীর্ষে। এই পিঠাটা অনেক বেশি মজা আর বানানো খুবই সহজ। ভাই রে ভাই, এটা আবার কি পিঠা? আমার জীবনে ভাই এরকম অদ্ভুত পিঠা আমি কখনোই দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। মানে মোটরসাইকেলের পেছনে একটা মেয়ে বসাতে পারলেই হয়, মাথায় আর কাজ করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে।